কুম্ভ লগ্ন কুম্ভ রাশি 2026 সাতটি ভালো খবর কী ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনার প্রত্যেককে ওয়েলকাম। কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির জন্য 2026 সালটাও কিন্তু একটা স্মরণীয় বছর হতে যাচ্ছে এবং একটা ভালো সময়। আপনাদের কুম্ভ রাশি যাদের 7.5 শেষ অধ্যায়ে চলছে, অর্থাৎ লাস্টের 2.5 বছর যেটা থাকে, এবং মনে রাখবেন আপনাদের রাশিতে কিন্তু সারা বছর রাহুর অবস্থান থাকছে, দ্বিতীয়ভাবে শনি থাকছে এবং বৃহস্পতি অবশ্যই 2রা জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করবে, তার আগে করছে পঞ্চমে। তো পুরো ডিউরেশনটা ভীষণ ইন্টারেস্টিং এবং বছরের শেষ দিকে 5ই ডিসেম্বর রাহুকেতু কিন্তু আপনাদের রাশি এবং রাশির সপ্তম ছেড়ে দিয়ে অবশ্যই কিন্তু দ্বাদশভাবে অবস্থান করবে এবং এই যে ট্রানজিটগুলো ভীষণভাবে একটা শুভ ইম্প্যাক্ট ফেলতে পারে আপনার জীবনের জন্য। তো দেরি না করে শুরু করব। তার আগে বলবো যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের হোয়াটসঅ্যাপের কনসালটেশন নাম্বার। যদি কেউ কনসালটেশন করাতে আগ্রহী থাকেন, অনলাইনেই ডিটেল প্রেডিকশান পাবেন, তবে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বুকিং করা কিন্তু মাস্ট। ওই বুকিং করলে আমরা কিন্তু একদিন সময় নেব, তারপরে ডিটেলেই কিন্তু প্রেডিকশান আপনাদেরকে করে দেবো। আপনার সমস্ত প্রশ্নের উত্তর প্লাস আমরাও যেগুলো দেখব সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব। তো দেরি না করে আমি শুরু করছি। তো নতুন হলে ভিডিওটা শুনে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ অনেক চ্যানেলের মধ্যে আমাদের চ্যানেলটা কিন্তু হারিয়ে যেতে পারে এই জাতীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখুন, যে জায়গাটায় আমরা এখন আছি কুম্ভ লগ্ন সাপেক্ষে, লগ্নের মধ্যে যেটা প্রথমে বললাম আপনাদের বা রাশির মধ্যে রাহুর গ্রাস চলছে, তাহলে সর্বপ্রথম আমরা বলবো শুভ ফলাফল কী হতে পারে। 7.5 প্রথম ভালো পয়েন্ট। 7.5 যে শেষ পর্যায়ে চলছে তার মধ্যে রাহুর অবস্থান আপনার রাশিতে আপনাকে যথেষ্ট মাত্রায় কিন্তু অ্যাক্টিভ করে রাখবে, এটা কিন্তু মনে রাখবেন। কারণ সারা বছর ধরে 7.5 যেটা করে সিচুয়েশানটাকে কিছুটা কিন্তু পজ করে দেয়, কিছুটা থামিয়ে দেয়। এই ক্ষেত্রে কিন্তু আমি অন্তত বলবো রাহুর অবস্থান রাশিতে আপনাদের অনেকখানি কিন্তু যে কোনো কাজকর্ম করতে অ্যাক্টিভনেস বাড়া, একটা যে কোনো জায়গায় কিন্তু উদ্যমী মনোভাব, এই জায়গাগুলো রাহু কিন্তু ভীষণভাবে নিয়ে আসবে। এবং এটাও আমি বলবো তার সঙ্গে রাহুর অবস্থান কিন্তু রাশিতে থাকার জন্য এবং অবশ্যই শতবিশা নক্ষত্রের ওপর দিয়ে রাহুর থাকার জন্য, রাহু নিজ নক্ষত্রে স্বনক্ষত্রেই থাকবে 2025-এর শেষ দিকে 23শে নভেম্বর থেকে রাহু যেমন রাহুর নক্ষত্রে চলে আসবে, এই সময়ের পর থেকে অবশ্যই কিন্তু আপনি মনে রাখবেন যে আপনার সমস্ত কাজে কিন্তু একটা উদ্যোগী মনোভাব, যে কাজগুলো আটকে ছিল 7.5 কারণে বা যে কাজগুলো আপনি অনেক দিন চেষ্টা করেও ঠিক এগোতে পারছিলেন না, সেই জায়গায় কিন্তু আপনি সারা বছরে প্রায় 5ই ডিসেম্বর পর্যন্ত সময়কালটা বলছি ওই সময় কিন্তু পাবেন। এটা হচ্ছে ফার্স্ট ভালো পয়েন্ট। সেকেন্ড ভালো পয়েন্ট কি? সেকেন্ড ভালো পয়েন্ট হলো বৃহস্পতির পঞ্চমে অবস্থান 2রা জুন পর্যন্ত। দেখুন, 2রা জুন পর্যন্ত বৃহস্পতি পঞ্চমে থাকার জন্য হায়ার স্টাডিজের ক্ষেত্রে যারা খুব আগ্রহী ছিলেন, যারা উচ্চশিক্ষার জন্য কোনো কোর্সে ভর্তি হবেন বা যারা মনে করেছেন যে একটা প্রমিনেন্ট ওয়েতে কেরিয়ারটাকে তৈরি করবেন, অনেক দিন কোনো কোর্স করবেন বলে ভেবেছিলেন ঠিক হয়ে উঠছে না, তাদের জন্য কিন্তু বৃহস্পতি এখানে রিমার্কেবল ফল দেবে। এবং অলরেডি যারা পঠনরত অর্থাৎ উচ্চশিক্ষা হায়ার স্টাডিজে কলেজ লেভেলে পড়াশোনা করছেন, গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনে পড়ছেন, তাদের জন্য কিন্তু বৃহস্পতি একাদশপতি হওয়ায় যথেষ্ট ভালো সাফল্য দেবে 2রা জুন পর্যন্ত এবং তারপরেও কিন্তু দেবে। একটা জিনিস আমি বলবো, 11ই মার্চ পর্যন্ত বৃহস্পতি বক্রী থাকবে 2026 সালে, ঠিক তারপরে যখন বৃহস্পতি মার্গী হবে এই ফলগুলো পূর্ণমাত্রায় ঢুকতে শুরু করবে এবং 2রা জুনের মধ্যে যদি আপনার মনে হয় যে এই ডিউরেশনের মধ্যে আপনি কোনো কোর্সে ভর্তি হবেন, অনেক দিনের যারা প্রথম পার্টটা এই বছরটা করতে পারলেন না, যে এরকম একটা নতুন করে কোনো কোর্স শিখে কোনো চাকরি করবেন, এরকম সিচুয়েশানের জন্য আমি বলবো কিন্তু 2রা জুনের মধ্যে 11ই মার্চ থেকে 2রা জুনের মধ্যে কিন্তু কোর্সে অ্যাডমিশন নিয়ে নিন, সেটা আপনাদের জন্য কিন্তু অনেকখানি সুবিধাদায়ক হবে। তো এই জায়গাটা আমি কিন্তু হরোস্কোপ থেকে দেখে বুঝতে পারছি। তবে আমি একটা কথা বলবো, ভিডিওতে এখানে আমি ট্রানজিট দেখে বলছি, আপনার ব্যক্তিগত জন্মছকে দশা কীরকম আছে বা জন্মছকে বৃহস্পতির পজিশান কী বা পঞ্চম ভাবটা কেমন আছে, এটা আমি এখান থেকে কিন্তু কারোরই দেখতে পাচ্ছি না বা বোঝা যায় না। তাই জন্য এই সিচুয়েশানগুলো আসতে এখনও দেরি আছে। আপনি পারলে ইমিডিয়েট কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে আপনার ব্যক্তিগত দশাগুলোকে কিন্তু একটু ভেরিফাই করে নিন।
তাতে করে সুবিধাটা কোন জায়গাটায় আপনি পাবেন? সুবিধাটা এই জায়গাটাতেই পাবেন যে আপনি প্রপার ওয়েতে প্ল্যানিং করতে পারবেন। দেখুন, আমরা আপনাকে প্রপার প্ল্যানিং বলে দিতে পারি, বা আপনি যে কাজগুলো করছিলেন সে কাজগুলো কতটা ঠিক হবে, বা আপনি যে কাজটা করবেন বলে আগামী দিনে ভাবছেন সে কাজটা কতটা সঠিক হতে পারে। কিভাবে বলবো? আপনার জন্মছকের ব্যক্তিগত দশা অন্তর্দশা বলুন বা ট্রানজিট অনুযায়ী দশা অন্তর্দশা কত সাপোর্টিভ হবে সেগুলো আমরা কিন্তু বলে দেবো, এবং নেক্সট 3-4 বছরের দশা অন্তর্দশাটা কীরকম আছে সেটা দেখে অবশ্যই কিন্তু প্রপার ওয়েতে প্ল্যানিং করে দেবো। এবং আপনি সেটা বুঝতে পারবেন না আপনার 3-4 বছরের টাইমিংটা কী আছে। আপনি যদি সাময়িক সময় ভালো পেয়ে যান 2026 সালে, এরকম হতেও পারে যে পরবর্তীকালে আপনার দশা অন্তর্দশা খারাপ হয়ে যাবে, আপনি ফলটা ধরে রাখতে পারবেন না। তাই জন্য সঠিকভাবে কিন্তু গাইডেন্স, প্রতিকার সবসময় করলেই হয় না, একটা গাইডেন্স তো লাগে। সেই গাইডেন্সের জন্য আপনারা যদি মনে করেন আমাদের সঙ্গে কনসালটেশন করাবেন, অবশ্যই কিন্তু স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমরা কিন্তু অনলাইনেই ডিটেল প্রেডিকশান করে দেবো। প্রত্যেককেই বলবো জন্মছকটা একবার অন্তত বিচার করান। জন্মছক জানা ব্যতীত বা চেনা ব্যতীত অ্যাটলিস্ট কিন্তু এই প্রেডিকশানগুলো শুনে আপনারা কোনো ফায়দা করতে পারবেন না। হ্যাঁ, চলে আসছি তৃতীয় পয়েন্টে। দেখুন, এখানে বৃহস্পতির অবস্থান, বৃহস্পতি পঞ্চমে থাকার জন্য প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গ্রোথ থাকবে 2রা জুন পর্যন্ত। যাদের রিলেশনশিপ নিয়ে খুব সমস্যার মধ্যে যারা ছিলেন, 2025 সালটাও কাটলো, 2026 সালে 11ই মার্চ পর্যন্ত বৃহস্পতি বক্রী থাকবে। তারপর কিন্তু বৃহস্পতি মার্গী হয়ে যাবে 11ই মার্চ, এবং 11ই মার্চ থেকে 2রা জুন পর্যন্ত রিলেশনশিপ কিন্তু প্রেমের ক্ষেত্রে ম্যাচিওর হতে পারে, এবং অনেক দিন ধরে আটকে থাকা প্রেমগুলো হয়তো প্রপোজালে রাজি হচ্ছিল না বা ভালো পার্টনার পাচ্ছিলেন না, তারা মনের মতো করে কোনো পার্টনার পেয়ে যেতে পারে। এই জায়গাগুলো কিন্তু আমরা হরোস্কোপের মধ্যে ভালো দেখতে পাচ্ছি। তো প্রেম জীবনে সাফল্য একটা থাকছে। 4 নম্বর ভালো পয়েন্টটা কি? বৃহস্পতি আপনাদের হরোস্কোপে দ্বিতীয়পতি এবং একাদশপতি। দ্বিতীয়পতি হওয়ার জন্য এবং একাদশপতি হওয়ার জন্য 2রা জুন থেকে বৃহস্পতি যখন তুঙ্গস্থ গৃহে কর্কট রাশিতে অবস্থান করবে, তো তখন আপনারা কিন্তু ফান্ডিং, সেভিংস এগুলো কিন্তু খুব ভালো করতে পারবেন, এবং আপনাদের সবচেয়ে বড় কথা আয়ের উৎসটাও কিন্তু তার সঙ্গে খুলে যাবে। এটা খুব ভালো একটা সাইন। আয়ের উৎস খুলে যাওয়ার জন্য আপনাদের ইনকামের গ্রোথ কিন্তু বেড়ে যাবে, সাইড ইনকাম বাড়তে পারে, স্যালারি মাইনেপত্র বাড়া এইগুলো কিন্তু হতে পারে, এক্সট্রা কোনো কাজ পেতে পারেন। এই জায়গাগুলো আমরা হরোস্কোপের মধ্যে কিন্তু খুব বেটার দেখতে পাচ্ছি। এবং 5 নম্বর ভালো পয়েন্টটা বলবো, যেহেতু বৃহস্পতি ষষ্ঠভাবে তুঙ্গস্থ হচ্ছে, ষষ্ঠ ভাব থেকে আমরা কী দেখি? রোগ, ঋণ, রিপু, তারপরে হচ্ছে আপনার কোনো রকমের কম্পিটিশান, প্রতিযোগিতাগুলো সব কিছুই দেখা হয় ওই ঘরে। বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার জন্য এই সকল জায়গায় আপনাদের ভালো ফল আসবে, অর্থাৎ কি কম্পিটিশান কাজে সাফল্য আসতে পারে, প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো ভালো হবে, চাকরি ইন্টারভিউ দিলে এখানে বেটার ফল পেতে পারেন, বা আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে এখন কোনো বেটার ফল পেতে পারেন। চাকরি ওরিয়েন্টেড কোর্সগুলো কিন্তু ভালো হবে, নতুন কোনো কোর্সে অ্যাডমিশন করা, চাকরিমুখী পড়াশোনাগুলো কিন্তু ভালো হতে পারে, নতুন কোনো কোর্সে ভর্তি হতে পারেন। পুরনো কোনো অসুখ বিসুখ ছিল সেগুলো প্রপার ডায়াগনোসিস হচ্ছিল না, এখন বৃহস্পতি তুঙ্গস্থ সেটা যেমন সামনে এলো, কিন্তু সেখান থেকে আউটকামটাও ওই বৃহস্পতি কিন্তু করাবে। এই জায়গাগুলো আমরা হরোস্কোপের মধ্যে অনেকটা বেটার দেখতে পাচ্ছি। এটা ছাড়াও কিন্তু আমি বলবো যারা ক্রীড়া জগতে আছেন, স্পোর্টসম্যান, তাদের জন্য কিন্তু একটা ভালো অ্যাচিভমেন্ট এই সময় কিন্তু হতে পারে। এই জায়গাগুলো হরোস্কোপে খুব ভালো, মানে খুবই ভালো। আচ্ছা, 6 নম্বর ভালো পয়েন্টটা বলার আগে আমি বলবো, যারা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে আগ্রহী আছেন অবশ্যই কিন্তু 59 টাকা দিয়ে মান্থলি মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপের নাম্বার দেখতে পাচ্ছেন ওখানে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন, এবং মেম্বারশিপ নেওয়ার পরে আমরা আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব। ওই মেম্বারশিপ নিলে মাসে 2টো করে কোশ্চেন আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন। আপনাদের হোয়াটসঅ্যাপে পার্সোনালি সেই উত্তরগুলো দিয়ে দেওয়া হবে, এবং অবশ্যই কিন্তু নিয়মিত পূজা পাঠ, বিধি, তিথি, নক্ষত্র সমস্ত কিছু কিন্তু শুভ দিন অশুভ দিন আপনাদের ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। এটা ছাড়াও আমি বলবো, আপনারা যে টপিকের ওপর ভিডিও চান আপনারা প্রায়োরিটি কিন্তু সবার আগে থাকবে, এবং অবশ্যই কিন্তু মাসে যদি কোনো সমস্যার মধ্যে পড়েন 2টো করে কোশ্চেন, যেটা প্রথমে বললাম সেটা আপনারা জেনে যেতে পারবেন। আদারওয়াইজ ক্ষেত্রে আপনি কনসালটেশন একবার করিয়ে নিতে পারেন, কনসালটেশন করিয়ে নিলেও সেখান থেকেও কিন্তু আপনারা উপকৃত হবেন, অনেকেই উপকৃত হচ্ছেন। হ্যাঁ, যেখানে ছিলাম 6 নম্বর ভালো পয়েন্ট। 6 নম্বর ভালো পয়েন্টটা হলো এখানে বৃহস্পতির দৃষ্টিগুলো। দেখুন, বৃহস্পতি প্রথম অবস্থায় 2রা জুন পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে থাকবে। পঞ্চমে থাকাকালীন বৃহস্পতি যে ঘরগুলোতে আপনাদের দৃষ্টি দেবে সেটি হলো, প্রথম হচ্ছে কি আপনাদের নবম ঘরে দৃষ্টি দেবে।
হ্যাঁ, নবম ঘরে যদি বৃহস্পতি দৃষ্টি দেয় ভাগ্যস্থানে কিছু বাধা বিপত্তি সরবে। গ্রোথগুলো কিন্তু 2রা জুন পর্যন্ত আপনার ক্লিয়ার হতে পারে। কেরিয়ারের গ্রোথ, পিতার জীবনে কোনো উন্নতি বা তার দ্বারা আপনার কোনো উন্নতি, এগুলো কিন্তু হতে পারে। একাদশে বৃহস্পতির দৃষ্টি থাকছে, আয়ভাবে বৃহস্পতির দৃষ্টি বিশাল কিছু না হলেও আয়ভাবটা কিন্তু মোটামুটি ঠিক থাকবে। হ্যাঁ, এবং আপনাদের লগ্নস্থ বৃহস্পতি, লগ্নের ওপর বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য লগ্নে রাহু যে একটা প্রেশার তৈরি করছে, সেই প্রেশারটা কিন্তু বৃহস্পতি এখানে অ্যাসপেক্ট করে অনেকটাই কিন্তু কমিয়ে রেখে দেবে। রাহু যে বাড়তি চাপগুলো দেয়, অতিরিক্ত ঘোরাঘুরি, অতিরিক্ত চিন্তা ভাবনা, অতিরিক্ত ডিপ্রেশন, যাদের ক্ষেত্রে রাহু খারাপ আছে, ম্যাক্সিমামই হরোস্কোপে রাহু খারাপই থাকে, তো রাহু যাদের খারাপ আছে বৃহস্পতির দৃষ্টি সেখানে অনেকটাই কিন্তু শুভ ফলদায়ী হবে। এবং 2রা জুনের পর থেকে বৃহস্পতি যখন আপনাদের রাশিচক্রে ষষ্ঠভাবে তুঙ্গস্থ হবে, সেখান থেকে বৃহস্পতি কিন্তু অবশ্যই দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে। সেভিংসের জায়গা শনির ওপর দৃষ্টি পড়লে অনেকখানি কিন্তু ব্যাংক সেভিংসটা হালকা থাকবে, ভালো হবে, সেভিংসের ঘরটা কিন্তু বাড়বে। এছাড়াও কিন্তু আমি বলবো এইটুকু যে বৃহস্পতির দৃষ্টি আপনাদের অবশ্যই কিন্তু রাশিচক্রের দ্বাদশভাবে পড়বে। এক্ষেত্রে আমি বলবো কিন্তু বিদেশ যাত্রা, দূরে যাত্রা বা কোনো রকমের ফরেন ট্রাভেল, ফরেনে যারা থাকতে চাইছেন, সেট আপ করতে চাইছেন বা স্থায়ীভাবে থাকতে চাইছেন, জন্মছকে একটু পারমিট করে গেলে দ্বাদশে ভালো বা শুভ গ্রহ থাকলে সেটাও আপনাদের এগোতে পারে, এই জায়গাটা ভালো সাইন। এবং অবশ্যই কিন্তু দশম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকছে ষষ্ঠ থেকে, ষষ্ঠ দশম কানেকশান হওয়ার জন্য অফিসিয়াল ক্ষেত্রে বড় রকমের সাফল্য, চাকরিপত্র পাওয়া বা পেয়ে যাওয়া বা কোনো রকমের জব সুইচ ওভার করা, এগুলো কিন্তু ঘটতে পারে। এই জায়গাগুলো আমরা জন্মছকের মধ্যে কিন্তু এইখানে এই ট্রানজিটে কিন্তু মানে বেশ ভালো, মানে খুবই ভালো দেখতে পাচ্ছি। তো এবার 7 নম্বর পয়েন্টটা বলবো। 7 নম্বর পয়েন্টটা বলার আগে আপনাদের ছোট্ট করে বলে দেবো, যারা অবশ্যই কিন্তু 7.5 প্রকোপে ভুগছেন তারা বাড়িতে অবশ্যই কিন্তু এখানে অবশ্যই কিন্তু আপনাদের গৃহে শিবলিঙ্গ স্থাপন করতে পারেন। অবশ্যই ক্রিস্টালের শিবলিঙ্গ স্থাপন করতে পারেন বা পারদ শিবলিঙ্গ স্থাপন করতে পারেন, যেটা আপনাদের সুবিধে। নিচে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু ক্রয় করে আপনার গৃহে প্রতিষ্ঠা করবেন এবং পূজারী ব্রাহ্মণকে দিয়ে একবার পূজা করিয়ে প্রতি সোমবার থেকে শুরু করে, শুক্লপক্ষের সোমবার থেকে শুরু করতে পারেন বা যে কোনো সোমবার হলে ভালো হয়, শুভ দিন থেকে শুরু করে প্রতিদিন একটু স্নান করে উঠে ওং নমঃ শিবায় বলে জল ঢাললে শিবের মাথায় অবশ্যই কিন্তু উপকার হবে। চেষ্টা করবেন দুধ, গঙ্গা জল, ঘি, মধু, দই একত্রিত করে ঢালার। হ্যাঁ, 7 নম্বর যে পয়েন্ট আমি বলবো, মিক্সার বলছি। দেখুন, শুক্র তুঙ্গস্থ হবে কবে? শুক্র কিন্তু আপনার তুঙ্গস্থ হচ্ছে 2রা মার্চ। এই সময় থেকে কিন্তু আপনার ব্যাংক সেভিংস বাড়বে 28 দিনের জন্য এবং প্রেমের জায়গাতেও কিন্তু বড় সাফল্য পেতে পারেন, ভাগ্য আপনার সহায় হতে পারে। এটা ছাড়াও গৃহস্থানে কিন্তু একটা বেনিফিট, এই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পারি। গৃহস্থানে 19 এপ্রিল থেকে 28 দিনের জন্য একটা ভালো সময় পেতে পারেন। এটা ছাড়াও প্রেমের ঘরে শুক্র যখন ঢুকবে 14ই মেও কিন্তু প্রেমের জায়গায় কিন্তু কিছুটা বেটারমেন্ট আপনারা পেতে পারেন, এই জায়গাগুলো বেটার দেখতে পাওয়া যাচ্ছে। এবং এটা ছাড়াও আমি বলবো যে আপনাদের রাশি অধিপতি শনি দ্বিতীয়ভাবে থাকার জন্য মোটামুটি করে সেভিংসের জায়গা কিছুটা সমস্যা হলো, সেভিংসের জায়গা আপনারা তাও কিছু করতে পারবেন, এরকম একটা বেটারমেন্ট দেখতে পাচ্ছি। 2রা সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর একটা ভালো সময়, ভাগ্যস্থানে উন্নতি, পিতার জীবনে কোনো উন্নতির জন্য, এগুলো একটা বেটার সাইন। আচ্ছা, রাহু কেতু, এই পয়েন্টটার সঙ্গে আমি 7 নম্বরেই বলে দিচ্ছি, রাহু কেতু যখন 5ই ডিসেম্বর রাশি পরিবর্তন করে রাশির দ্বাদশ চলে আসবে, তখন কিন্তু বিদেশ যাত্রার সুযোগ কিন্তু তৈরি হবে। জন্মছকে যদি দ্বাদশে শুভগ্রহ থাকে তবে, বা বিদেশ যাত্রার কোনো গ্রহের দশা অন্তর্দশা চলছে তখনও কিন্তু ঘটতে পারে। তবে এখানে খেয়াল রাখতে হবে, অবশ্যই আমি এই কথাটা বলবো আপনাকে, খেয়াল রাখবেন যদি জন্মকালীন হরোস্কোপ ড্যামেজ আপনার থাকে, যে কারণে বারংবার বলছি দশা অন্তর্দশাগুলো একটু ভেরিফাই করে নেবেন। অবশ্যই যদি জন্মকালীন হরোস্কোপে আপনার রাহু কেতু বা দশা অন্তর্দশা খারাপ চলে বা রাহু খারাপ থাকে, এই সময় কিন্তু কিছু সমস্যার মুখোমুখি আপনি হতে পারেন, বিদেশ যাত্রা করে বিপদে পড়তে পারেন। তাই জন্যেই আমি বলবো একবার হলেও কিন্তু ব্যক্তিগত জন্মছকটা, সেটা আমাদের থেকেই হোক বা অন্যান্য কোনো অ্যাস্ট্রোলজারের থেকেই হোক, ভেরিফাই করে নিলে কি সামনের দিকে 4-5 বছর জেনে গেলে আপনি সেইভাবে কিন্তু প্ল্যানিং করে এগোতে পারবেন। কারণ আপনি হয়তো মনে করবেন সাময়িক সময় ভালো, মানে এরকমই চলবে, পরে গিয়ে বিপদে পড়বেন। তার চেয়ে ভালো কি প্ল্যানিং করে সব কিছু করুন, আমরা আপনাকে প্ল্যানিং বলে দেবো, সেইভাবে কিন্তু আপনি চললে আপনার কিন্তু বেনিফিট হবে। অ্যাটলিস্ট প্ল্যানিংটা করে রাখুন, প্রতিকার করুন কি নাই করুন। তো বোঝা গেল কি বললাম। তো আমরা এখন বিদায় নেব, খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসবো আবার নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।